বাপি শরীর কিরম আছে? হ্যাঁ, কমেছে? পা ঝিনঝিন করছিল যে, এখনো ঝিনঝিন করছে? গুড মর্নিং। সকালটা তো খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল আজকের দিনেই আমাদের, কিন্তু হঠাৎ করে কী থেকে কি হয়ে গেল সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে বাড়িতে এত বিপদ চলছে, তোমাদেরকে কি বলবো, বলে সে মানে বোঝানো যাবে না। তো আজ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তো বুঝতে পারবে আমি সব কিছুই বলেছি ডিটেলসে, কি হয়েছে বাড়িতে না হয়েছে। আমাদের বাড়িতে মানে এত বিপদ চলছে না, কিছু বলার ভাষা নেই। আর এই যে সকালটা খুব সুন্দর শুরু হয়েছিল, দেখো হাসি মুখেই সবাই ভিডিওটা শুরু করেছিলাম। এদিকে মেয়েকে আমি ঘুম পাড়াচ্ছি গান করে করে। আর আমি এত রোগা হয়ে গেছি, তোমাদের দেখাতে চাইছিলাম যে আমি এত রোগা হয়ে গেছি। আমার আগে 32 সাইজ ব্লাউজ যেখানে আমার হয়ে যেত, সেখানে আমার দেখো সে এত আলগা হয়ে গেছে। 32 সাইজ ব্লাউজের ভেতরে মনে আরেকজন মানুষ ঢুকে যাবে, মানে এমন বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। এত রোগা হয়ে গেছে, এত রোগা হয়ে গেছে, মানে তোমরা ধারণা করতে পারবে না আমি কীরকম ছিলাম আর কীরকম হয়ে গেছে। তো যাই হোক, রোগা হয়েছে একদিক থেকে ভালো হয়েছে, শারীরিকভাবে সুস্থ থাকবো, বেশি মোটা হওয়া ভালো না। তো খুব সুন্দরভাবে পরিপাটি করে ভাবলাম আজ ভিডিওটা করব, সব কিছুই অল্প অল্প করে শ্যুট করার চেষ্টা করব, কারণ এখানে এসে তো আমার তেমন ভিডিও শুরু করা হয়নি, তো তাই আর কি। আর এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, তাই খুব ভেঙে পড়েছিলাম যে আর হয়তো আমি ভিডিও দিতে পারবো না। তো তারপরে দেখলাম যে ভোরের দিকে ভিডিও দিলে তাড়াতাড়ি হচ্ছে, তো তাই আমি চেষ্টা করছি টুকটাক ভিডিও করে সেগুলো তোমাদের যতই মানে যেরকমই হোক, ছোট ভিডিও হোক বড় ভিডিও হোক, যতটুকুই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো হঠাৎ করে আজকে বাড়িতে ঘটনাটা ঘটে গেল, তাই ভাবলাম তোমাদেরকে না বলে আর পারলাম না। তো কি চলছে না চলছে আমাদের ফ্যামিলিতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন টিফিন খাওয়ার জন্য হচ্ছে টমেটো কাটা হচ্ছে ভালো করে, একদম চাট করে মুড়ি খাওয়া হবে বলে। তো সেই চাট চুট কিছুই হলো না, মুড়ি মাখানো শুধু কেটেই রেখে দেওয়া হলো, শেষ পর্যন্ত সেটা গলা থেকে নামলো না, কারোরই খাওয়া হলো না। তো একেবারে যা খাওয়া হয়েছে দুপুরে রান্না বান্না করে খাওয়া হয়েছে। মানুষের মানে মানসিক যদি মানে চিন্তাটাই যদি না মানে ঠিক হয়, তাহলে কিভাবে মানুষের বাড়িতে যদি একটা বিপদ চলে কী করে মানুষ খেতে পারে বলো তো। মানে বাড়ির কর্তা যদি এইভাবে অসুস্থ হয়ে পড়ে, সব দিক থেকেই তো মানে ভেঙে যায়, তাই না? সব কিছু, বাড়ির মাথার ছাদ গাছ, একটা বট গাছের মতো, সেটাই যদি ভেঙে পড়ে তাহলে কেমন হয়। তো মানে কী যে বলবো তোমাদের। তো যাই হোক, এদিকে আমি সব কেটে কুটে নিয়েছি, মেয়ে এখন কাকিমাদের বাড়িতে আছে। আর এই যে জিনিসটা না হঠাৎ করে হলো, হঠাৎ মানে একদম যাচ্ছে তাইভাবে হঠাৎ করে হলো, কারোর ধারণা ছিল না, প্রথম থেকে কেউ কিছু বুঝতেই পারিনি যে এইভাবে বিপদটা আসবে বলে। তো যাই হোক, এখানে সব কাটাকুটি হয়ে গেছে, দেখানোর আর কিছু নেই, খেতেই পারবো না। তো হঠাৎ করে দেখো কি হলো বাড়িতে, বাড়িতে যেন কি যে হচ্ছে ভগবানই জানে। সবার এত টেনশানের মধ্যে সকালবেলা কান্নাকাটি পড়ে গেছে, এমন মানে বাজে অবস্থা হয়ে গেছে, মানে কি যে বলবো বলার আর ভাষা নেই। বাপির থাইরয়েড এত বেড়েছে, সকালবেলা সে লাস্টে মাথা ঘুরছে, কান্নাকাটি পড়ে গেছে, এত শরীর খারাপ হচ্ছে বাপির। লাস্টে আবার ডাক্তার এলো বাড়িতে, দেখলো, চেক আপ করলো, এখন আগের থেকে সুস্থ আছে, একটু হালকা সুস্থ আছে, কিন্তু থাইরয়েড যেখানে মিনিমাম 4 থাকার কথা, সেখানটায় বাপির থাইরয়েড 15। ভাবতে পারছো কতটা বেশি। কি যে হচ্ছে বাড়িতে, মানে কান্নাকাটি পড়ে গেছিলো সকালবেলা, মানে রাস্তার মাঝখানে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত। উনি বাইরে গেছিলো, এত শরীর খারাপ, মাঝ রাস্তায় পড়ে যাওয়ার মতো কাণ্ড। তো সেখান থেকে সবাই ধরাধরি করে ঘরে নিয়ে এসছে, মাথায় জল টল দেওয়া, সব কিছু করা, কিন্তু এত শরীর খারাপ, বাপি উঠতে পারছে না, পায়খানায় যাচ্ছে ধরে ধরে, বাথরুমে যাচ্ছে ধরে ধরে, মানে মারাত্মক অবস্থা। ঘরে কান্নাকাটি, সবাই তো টেনশনে পাগল। এখন দেখা যাক, ওষুধ খাচ্ছে, কোনো কিছুই কমছে না, আর কিছু বলার ভাষা নেই। আর এত শরীর খারাপ, আমি ভিডিও দিতে পারছি না। মেয়েকে সেই নাড়াটাড়া করিয়ে আনা হয়েছে, তারপর থেকে আর ভিডিও করাই হচ্ছে না, এখানে দেওয়া হচ্ছে না। এত নেটওয়ার্কের সমস্যা, আমি ভিডিও আপলোডই করতে পারছি না, এত নেটওয়ার্কের সমস্যা। তো যাই হোক, দেখি বাপি কেমন থাকে। আর ওষুধ তো খাচ্ছে, তেমন বাড়াবাড়ি হলে আবার নিয়ে যেতে হবে গাড়ি টাড়ি ভাড়া করে। এখন আপাতত শুয়ে আছে, থাক, দেখা যাক কত দূর কী হয়। আর
মানে সত্যি কথা সকাল থেকে যে কি গেল, মানে কি যে বলবো। আর একটা জিনিস দেখো, এদিকে জামা কাপড় মেলা হয়েছে, আর এই দেখো পিঁমড়ে, দেখো মেয়ের জামা কাপড়ের উপরে এই সুপারি গাছটায় পিঁমড়ে হয়েছে। সব পিঁপড়েগুলো দেখো কি হারে, দেখো জামা কাপড়ের মধ্যে দেখো। মেয়ের কামড়ে পুরো শেষ করে দেবে যদি না দেখি জামা কাপড়ে পিঁমড়ে ছেড়ে যদি পড়াই। মা আর মেয়ে গেছে খিচুড়ি আনতে, আর বাপি তো স্কুলে হেডমাস্টার, তো এত শরীর খারাপের জন্য বাপি স্কুলও ছেড়ে দিতে হবে, দোকানটাও ছেড়ে দিতে হবে। দোকানে যে কী হবে কী জানি, দেখা যাক। আমার দেওর আছে সুমন ভাই, ওকে এবারে হালটা নিতে হবে দোকানে, নাহলে বাপির পক্ষে আর সম্ভব নয়। দোকানের মাল করা, স্কুলে যাওয়া, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। বাপির এত মনের দিক থেকে এত দুর্বল, এত মনের দিক থেকে মানসিক মানে ভেঙে পড়ে। ওনার ওরকম হয়েছে, উনি এত কান্নাকাটি করছে, উনি ভাবছে আমার কি হলো কি হবে। সে ওনার মানে শারীরিক দুর্বলতা যতটা না বেশি, ওনার মানসিক দুর্বলতা তার থেকে আরও বেশি। ওনার এরকম হচ্ছে, উনি কাঁদছে, আমার দেওর সুমন সেও কাঁদছে। সে কি হচ্ছে মানে মনে হয় যেন এই কিছু হয়ে গেল, সে এমন হচ্ছে সকালবেলা, বুক টুক পুরো ধরপড় করবে এমন হচ্ছে। তোর বাপি যেতেই পারবে না, স্কুলে বলে বারণ করে দিতে হবে যে অন্য টিচার দেখো, অন্য হেড স্যারের জন্য দেখো, কারণ বাপি আর যেতে পারবে না। সব কিছুই তো শুনলে, কি হয়েছে না হয়েছে। মানুষের থাইরয়েড থেকে যে এইভাবে বাড়াবাড়ি হতে পারে, সত্যি আমার জানানো ছিল না। তো আজকে জানলাম। আমি শুনেছি থাইরয়েড হয়, আমি থাইরয়েড ভাবে মানে জানতাম যে গলা টলা ফোলে এইসবই হয়, কিন্তু যে সেটা যে এতটা মারাত্মক হতে পারে মানে সেটা মানে ধারণার বাইরে ছিল। আর এখানে আমি গেছি বাপকে একটু মানসিকভাবে জোর দেওয়ার জন্য, মানে এতটাই দুর্বল হয়ে পড়েছে কি বলবো। উনি ভাবছে আমার এই কি হয়ে গেল না গেল, আমি হয়তো এই বস্তি হয়ে গেলাম, আর হাঁটাচলা করতে পারবো না, আমি আর স্কুলে যেতে পারবো না, বাজারে যেতে পারবো না। কিন্তু মানুষের কি ওটাই সব, বলো শরীর যদি সুস্থ থাকে সব কিছুই হবে, ওই সব নিয়ে যদি চিন্তা করবে তত তারও বেশি অসুখ বিসুখের মধ্যে পড়বে, তাই না। তো অনেক কিছু বোঝানোর চেষ্টা হলো, তো দেখা যাক কীভাবে কী হয়। তো এখন আমি মেয়েকে স্নান টান করিয়ে সব কিছু করিয়ে রেডি করে এখন ওকে খাওয়াতে নিয়ে এসেছি। বাপি এখন আগে থেকে অনেকটাই সুস্থ আছে, হাঁটাচলা করছে, ওই ধরে ধরে হাঁটছে, নিজে থেকে হাঁটতে পারছে না, মা ওই ধরে নিয়ে যাচ্ছে বাথরুমে, ধরে নিয়ে আসছে, স্নান টান করাতে সব কিছু ধরে ধরেই নিতে হচ্ছে। তো যাই হোক, এদিকে মেয়েকে এখন আমি খাওয়াতে এসেছি, ও বারবার চলে যাচ্ছে, ওকে বারবার আমি টেনে টেনে নিয়ে আসছি। তো এইসবের মধ্যে সত্যি ভিডিও দেওয়ার হয়ে ওঠে না, এই একই নেটওয়ার্ক সমস্যা, তার উপর একটা ফ্যামিলির সমস্যা, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে উঠছে না। তো তোমরা দয়া করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে থাকার চেষ্টা করো। তোমরা পাশে থাকলে আমিও মানসিকভাবে অনেকটা মানে শান্তি পাবো, যে না আমার ভিডিও কিছু অন্তত মানুষ ভালোবাসে দেখে, তাহলে আমিও ভিডিও করার মানে আমারও একটা মনে একটা ইচ্ছা হবে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।